দিনের প্রথম অংশটা, দিনের যে আমাদের প্রথম অংশ শোবে সাদেক, এই শোবে সাদেককে সাধারণত 1 ঘন্টা 25 মিনিট বা 1.5 ঘন্টা পরে পুরা আলোকিত সূর্য ওঠে, পৃথিবীটা আলোকিত হয়। শোবে সাদেক থেকে আরম্ভ করে 1 ঘন্টা 25 মিনিট 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু পৃথিবীটা অন্ধকার থাকে। এই অন্ধকারটা তো আমরা রাত বলেন না, এটাকে আমরা রাত বলতে পারবেন? অন্ধকার। আপনি সেহরি খেয়ে বাইরে নেমে দেখবেন সব অন্ধকার, লাইট অফ করে দেখেন অন্ধকার। কাজে এই অন্ধকারটাকে এটাকে আপনি রাত বলতে পারবেন? এটা তো দিনের অংশ। তো দিনের প্রথম অংশ অন্ধকার আর রাতের প্রথম অংশ আলোকিত, এটা বোঝেন। কথাটা বুঝছেন আমি কি বলছি? দিনের প্রথম অংশ অন্ধকার এবং রাতের প্রথম অংশ আলোকিত। 1.5 ঘন্টা আলো থাকে, আলোকিত থাকে, রাতটা অন্ধকার হয়। কাজে এগুলো নিয়ে সমাজে এত বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য আমরা আমাদের কথা আমরা বলছি। সূরা ফাতিরের 41 নম্বর আয়াত থেকে এখন আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধরে রাখেন আকাশ পৃথিবীকে স্থানচ্যুত হওয়ার থেকে। এই আকাশ পৃথিবী যে স্থানে অবস্থান করে চলাচল করছে, এর থেকে এই আকাশ পৃথিবী যেমন স্থানচ্যুত হয়ে না যায়, এর থেকে ধরে রাখেন এটা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ না। তার কারণ আমাদের এই পৃথিবী শূন্যের উপরে, এবং আকাশ কী অবস্থা আছে তার তো বিবরণ আমরা দিতেই পারছি না। এই পৃথিবীর উপরে নিচে ডান বামে তো কিছুই নাই, সবই শূন্য। তো এই শূন্যের উপরে আকাশ পৃথিবী যে বিরাজ করছে, আল্লাহ বলেন এটা একটা নির্দিষ্ট স্থানে আছে। এবং এটা আমরা যতটুকু বুঝি সেটা হলো একটা চুম্বক সিস্টেমের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর গ্রহ নক্ষত্র আকাশ অন্যান্য যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলি সবই একটা চুম্বক সিস্টেমের মধ্যে আল্লাহ শূন্যে ধরে রেখেছেন। আপনি মনে করেন যে একটা 100 কেজি ওজন একটা লোহার বল, এটা আপনি শূন্যে ধরে রাখতে চান, তাহলে কী করবেন? চারদিকে 4টা চুম্বক ফিট করেন সমান শক্তি সম্পন্ন। 4টা চুম্বক সমান শক্তি সম্পন্ন, সমান দূরত্বে চারদিকে আপনি যদি ফিট করেন, লোহার বাল্বটা ওই মাঝখানে অবস্থান করবে, ওটা কোনো দিকে ডানে বামে নড়তে পারবে না। তো এই গ্রহ নক্ষত্রগুলি যে আকাশে রেখেছেন, আল্লাহ বলেছেন বেগাইরে আমাদেন তারাও না, তোমাদের দর্শনযোগ্য কোনো খুঁটি ছাড়াই তোমরা দেখতে পাচ্ছ না, এভাবেই আমি তাদেরকে শূন্যে আমি রেখে দিয়েছি, ধরে রেখেছি। তো প্রত্যেকটা গ্রহ নক্ষত্র একটা চুম্বকের সাহায্যে চারিদিকে টানে, একটা চুম্বকের সাহায্যে আমাদের পৃথিবীটাকে টানছে, আবার পৃথিবী যে গ্রহ নক্ষত্র টানতো ওদেরকে আর একটাই টানছে। এই সব কিছুর সর্বশেষে অবস্থান হলো যে সর্বশেষ কোথায়? এই সর্বশেষ হচ্ছেন আল্লাহ, যে তার হুকুমেই মহাশূন্যে এগুলি এভাবে বিরাজমান। সব কিছুর মূলে আল্লাহ। একটা সর্বশেষ সীমা তো থাকবে, কিন্তু সর্বশেষ কিছুই আমরা পাচ্ছি না, সেখানে একমাত্র আল্লাহর হুকুম। সেই কথাটা আল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। আমরা তো সব কথা বুঝি না, যে আকাশ পৃথিবীকে স্থানচ্যুত হওয়া থেকে ফিরিয়ে রাখেন একমাত্র আল্লাহ। ওয়ালাইন জালাতা, যদি আকাশ পৃথিবী স্থানচ্যুত হয়ে যায়, এন আমসাকুম মিন আহাদিন মিন বাদি, তাহলে এমন কেউ নাই যে আল্লাহর পরে তাদেরকে যথাস্থানে রাখবে। এরা যদি স্থানচ্যুত হয়ে যায়, তাহলে এমন কেউ নাই যে তাকে স্থানে ধরে রাখবে, এমন শক্তি পৃথিবীতে কোনো কিছুরই নাই। ইন্নাহু কানা হালিমান গাফুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হালিম, অসাধারণ ধৈর্যশীল এবং ক্ষমাশীল। হালিম শব্দটা পেশেন্ট, মানে অধিক ধৈর্যশীল এবং ক্ষমাশীল। তো এগুলি চিন্তা করলে মানুষের ঈমান বাড়বে যে আসলে আমরা কোথায় আছি।
আপনার ঠিকানা কই, আপনি কি বলবেন? এই পৃথিবীতে দৈনিক ঘন্টায় 43,200 মাইল বেগে এটা মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। সূর্য, তারপর অন্যান্য যে কটা গ্রহ এই সূর্যের অধীনে আসে, এই যে একটা গ্যালাক্সি, এগুলি সব দৈনিক প্রতি ঘন্টায় 43,200 মাইল বেগে মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। তাহলে আমাদের ঠিকানাটা কোথায়? আমরা কোথায় আসি? আমাদের প্রতি মুহূর্তে আমরা গতির উপরে, চলার উপরে আসি। কাজে এগুলি চিন্তা করলে আমাদের ঈমান বাড়বে। আর এগুলি পৃথিবীতে যারা আকাশ বিজ্ঞানী তারা আমাদের সাথে ভালো বুঝবেন। ও আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, তারা আল্লাহর নামে তাদের কঠিন শপথ করছে। কি শপথ করছে? লাইন জাআহুম নাযীরুন লা ইয়াকুনুন্না আহাদা মিন ইহদাল উমাম। তারা আল্লাহর কাছে কঠিন শপথ করে বলছে যে আমাদের কাছে কোনো যদি নাজির আসে, ভয় প্রদর্শনকারী আসে, তো অবশ্যই তারা হবে যে কোনো সম্প্রদায়ের চাইতে অধিক হেদায়েতপ্রাপ্ত। ইহুদিদের কাছে আসছে কেতাব, তারা ভালো মানে নাই। খ্রিস্টানদের কাছে আসে, তারাও কেতাবের যথাযথ সম্মান দেয় নাই। আর কুরাইশরা বলছে যে আমাদের কাছে যদি কেতাব আসে তাহলে আমরা যে কোনো সম্প্রদায়ের চাইতে অধিক মান্যকারী হব, সেই আসমানি কেতাবকে বেশি বেশি পরিমাণে আমরা মানব। এই কথা কুরাইশরা বলেছিল। কিন্তু আল্লাহ বলেন ফালাম্মা জাহুম নাজিরুন, অতঃপর যখন তাদের কাছে আসলো ভয় প্রদর্শনকারী, মা জাদাহুম ইল্লা নুফুরা, ঘৃণা ছাড়া তাদের আর কিছু বাড়ালো না। তাদের শুধু ঘৃণাই বাড়লো। তারা এই নাজির ভয় প্রদর্শনকারী থেকে তারা শুধু পালালো, আর কিছুই তারা করলো না। অথচ তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের কাছে আসমানি কিতাব বা নবী রাসূল আসলে অন্য যে কোনো সম্প্রদায় সেটি আমরা অধিক হেদায়েত প্রাপ্ত হব, অধিক পরিমাণে তাদেরকে আমরা গ্রহণ করব, আসমানি কিতাব এবং নবীকে। কিন্তু তারা শুধু, আল্লাহ বলেন, তাদের শুধু ঘৃণাই বাড়লো, আর কিছু বাড়লো না। ইস্তেকবারান, অহংকারী তারা হলো। ইস্তেকবার, তারা তাকাব্বুর করলো, অহংকার করলো। ফিল আরদে, পৃথিবীর মধ্যে। ও মাকরিস সাইয়ে, এবং খারাপ কাজে ষড়যন্ত্র লিপ্ত হলো। খারাপ কাজে ষড়যন্ত্র, তারা রাসূলকে হত্যা করবে, কোরআনকে মানুষকে শুনতে দেবে না, এগুলি হলো খারাপ কাজের ষড়যন্ত্র। ওয়ালা ইয়াহিকু মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি, আল্লাহ বলেন খারাপ কাজের ষড়যন্ত্র তাদের অধিবাসীকেই বেষ্টিত করে, তাদেরকেই পরিবেষ্টিত করে রাখে, এবং এই শাস্তি তারাই ভোগ করবে যারা এই ষড়যন্ত্র করছে। এতে অন্য কারো কোনো ক্ষতি হবে না। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা অপেক্ষা করে না আর কিছুরই ব্যতীত পূর্ববর্তীদের নিয়ম। পূর্ববর্তীদের যেরকম ধ্বংস হয়েছে, নবী রাসূলদের সাথে বিরোধিতা করে যেমন ধ্বংস হয়েছে, এরাও সেরকম ধ্বংসের অপেক্ষা করছে। ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা, হে রাসূল, আমার সুন্নাতে আপনি কোনো পরিবর্তন পাবেন না। ইতিপূর্বে আমার এই সুন্নাত শব্দটা কোরআন শরীফে 13 বার আসে। প্রত্যেকবারই বলছেন যে সুন্নাত আল্লাহর, সুন্নাত হলো নিয়ম, কার্য, বিধি, কর্ম প্রণালী, কীভাবে কাজ করতে হয় সেটাকে আরবি ভাষায় সুন্নাত বলা হয়। তো আল্লাহ বলেন যে আমার যে সুন্নাত, এর মধ্যে কোনো আপনি পরিবর্তন পাবেন না। সেটা হলো পয়গম্বরকে তারা কষ্ট দিতে দিতে, পয়গম্বর যখন মানে একেবারে ধৈর্যের বাইরে চলে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাবে, তখনই তাদের উপরে গজব চলে আসবে। পয়গম্বর আল্লাহর কাছে যদি বলে যে আমার জাতির বুদ্ধি আমি সাহায্য চাই, সাথে সাথে সাহায্য আসবে এবং ওই জাতি ধ্বংস হবে। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহর অনেক সুন্নাত আছে। নবীদেরকে হত্যা করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সে মানুষ ঘরে ফিরে যেতে পারে না, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ তাআলা কোনো একজন পয়গম্বরকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান না করে তার উপরে আহকাম নাযিল করেন না, মানে আইন কানুন নাযিল করেন না, এটা আল্লাহর সুন্নাত। এভাবে দেখেন মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে 30 বছর মিশরে দাওয়াতি কাজ করছেন, কিন্তু মিশরে তার উপরে তাওরাত নাযিল হয় নাই। সিরিয়ার ভূমি তখন তার বাপদাদার বনী ইসরাঈলদের যেটা মৌলিক জায়গা, সেখানে যখন মুসা আলাইহিস সালাম গেলেন মিশর ত্যাগ করে, তখন আল্লাহ সেখান থেকে তাকে তুর পাহাড়ে ডেকে তাওরাত কিতাব দান করলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মদিনা হিজরত করেন নাই, ততক্ষণ তার উপরে আহকামের সূরা নাযিল হয়নি।
আল্লাহ রসুল মদিনা হিজরত করছেন, তারপরেই এই 10 বছরে 28টা আহকামের সূরা এগুলি সব নাযিল হয়েছে, যার মধ্যে আদেশ, নিষেধ, আইন কানুন, এই সব কিছু আহকাম, এগুলো আল্লাহর সুন্নাত। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহ বলেন, হে রাসূল, আমার সুন্নাতের মধ্যে আপনি কোনো পরিবর্তন পাবেন না, এবং পাবেন না আমার সুন্নাতের মধ্যে যে এটাকে কেউ বদলাতে পারে, এটাকে কেউ উল্টাতে পাল্টাতে পারে, এমন কাউকেও আপনি পাবেন না। এটা আল্লাহ তাআলা দুটোই বলে দেন, এটার কোনো পরিবর্তনও পাবেন না, আর এটাকে কেউ পাল্টাতে পারে এমন কাউকে আপনি পাবেন না। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আল্লাহ বলেন, তারা কি পৃথিবী ভ্রমণ করে না? ফায়ানজুরু, অথবা তারা কি দেখে না? কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কি হয়েছিল পরিমাণ, কি হয়েছিল পরিণাম ওই সমস্ত মানুষদের যারা এদের আগে ছিল। এই মক্কাফিরদের আগে যারা পৃথিবীতে ছিল তাদের কি পরিণাম হয়েছিল দেখে নাই? ওয়াকানু আসাদ্দা মিনহুম কুওয়া, এবং সেই জাতিগুলি এই কুরাইশদের সাথে অনেক শক্তিশালী ছিল। আদ জাতি, সামুদ জাতি, নমরুদ জাতি সবই শক্তিশালী ছিল। ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়াল ফিল আরদ, আল্লাহ বলেন, আল্লাহ এমন নন যে আকাশ পৃথিবীর কোনো শক্তি তাকে অপারগ করতে পারে। আকাশ পৃথিবীর কোনো শক্তি আল্লাহকে দুর্বল করতে পারে, অপারগ করতে পারে, এমন কোনো বস্তু আকাশ পৃথিবীর মধ্যে নাই। ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হন সর্ববিষয়ে অবগত এবং সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহু ইয়াখিযুল্লাহু নাস বিমা কাসাবু, যদি আল্লাহ পাকড়াও করতেন মানুষদেরকে তাদের উপার্জনের জন্য, তাদের অন্যায় করার জন্য, মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা, তাহলে পৃথিবীর বুকে কাউকে আল্লাহ ছাড়তেন না, সবাই পাকড়াওর অধীনে, শাস্তির অধীনে চলে আসতো। তো আল্লাহ তাআলা আমাদের অপরাধগুলি লুকিয়ে রাখেন, তওবা করার জন্য সময় দেন, তওবা করে ফেললে এটা খালাস। আল্লাহ ছাড়া কেউ জানলো না, আপনি জানেন, আল্লাহ জানেন, তওবা করছেন, মাপ। আপনারা প্রত্যেকটা মানুষ চিন্তা করে দেখেন, আল্লাহর কথা সত্য, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে অন্যায় করে নাই। একমাত্র নবী রাসূল ছাড়া এরা জন্মগতভাবে পরিশুদ্ধ থাকেন। এছাড়া সকল ভালো মানুষ তাদের জীবনের প্রথমাংশে কিছু না কিছু খারাপ থাকেই। যারা সাহাবী হয়েছেন, কত সম্মানের অধিকারী, তাদেরও জীবনের প্রথম দিকটা অনুসন্ধান করলে অনেক খারাপ কিছু দেখা যায়। তো এই জন্য আল্লাহ বলেন, তারপর ঈমান আনার পরও মানুষ অনেক ভুলভ্রান্তি করে, সেগুলি হয়তো আমরা আমাদের অপরাধগুলি সমাজের লোকে জানে না, মানুষই জানে না, কিন্তু আল্লাহ তো সব জানে। তো এই জন্য আল্লাহ বলছেন যে আমি মানুষের উপার্জনের জন্য যদি শাস্তি দিতাম, কাউকে ছাড়তাম না, সবাই শাস্তির আওতায় আসত, কিন্তু আমি তাদেরকে অবকাশ দিচ্ছি নির্ধারিত সময় পর্যন্ত। এই অবকাশ দিচ্ছি, এই সময়ের মধ্যে তারা যদি ফিরে আসে, তওবা করে, তো খালাস। আর তওবা না করে যদি মৃত্যু হয়, তো পরকালে আইন অনুযায়ী বিচার হবে। ফাইজা আজালুহুম, অতঃপর যখন তাদের নির্ধারিত সময় আসবে, ফাইনাল্লাহ কানা বিবাদি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে তিনি সূক্ষ্মদর্শী, তিনি সব কিছু দেখেন, কাজেই তিনি সঠিকভাবে বিচার করবেন। তিনি আয়াতকে লুকিয়ে রেখেছেন, যদি তওবা করে বান্দা, আলহামদুলিল্লাহ, শেষ, এই গুনাহ আর থাকলো না। আর তওবা না করতে পারলে আল্লাহ তাআলা তার আইন অনুযায়ী সঠিক বিচার করবেন। এরপরে ইয়াসিন ছিল আমাদের সামনে আসতেছে ইনশাল্লাহ। তো এখন তো রমজান মাস চলছে, এই জন্য রমজান মাসের কিছু কথা আমাদের বলা প্রয়োজন আছে। রমজান মাসের রোজা, এটা আল্লাহ তাআলা কোরআন পাকে এটা আমাদের জন্য ফরজ করেছেন। সূরা বাকারা মধ্যে এটা বিস্তারিত বলা আছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেরকম রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপরও সেরূপ রোজা ফরজ করা হয়েছে। কিন্তু আইন কানুনে একটু তাফাত হয়তো আছে। এই রোজাটা কোনো নূতন ইবাদত না, এটা আগেও ছিল, এখনও আছে, তবে বিধানে একটু ব্যবধান আছে। তো এই রোজা আমাদের জন্য, যেটা আমরা সবাই জানি, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পান আহার, স্ত্রী ব্যবহার, খানা পিনা, স্ত্রী ব্যবহার, এই তিনটা জিনিস থেকে ফিরে থাকলে আমাদের রোজা হবে। কিন্তু এটা হবে মানে আম রোজা, কিন্তু এই রোজার খাস রোজা, তারপর খুসুসুল খুসুস। তো খাস রোজা হলো আপনি পান আহার, স্ত্রী ব্যবহার বাদ দেওয়ার পরেও আপনি সময়টা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবেন,
বিশেষ করে গীবাত, শেকায়ত, পরনিন্দা, পরের সমালোচনা, এইসবগুলো কিন্তু মহাপাপ। এগুলোকে আমরা ছোট মনে করি, কিন্তু এগুলো মহাপাপ। এগুলি থেকে যেন আমরা দূরে থাকি। 2 3 নম্বর, আমরা খানা পিনে, স্ত্রী ব্যবহার, পরনিন্দা, গীবাত, শেকায়ত থেকে দূরে থাকবো। তারপরে একেবারে সম্পূর্ণ কোরআন নিয়ে এবং আল্লাহর ইবাদত নিয়ে আমরা একেবারে সময়টা পুরো পার করব। এটা যদি হয় তো এটা রমজানের জন্য হবে 1 নম্বর রোজা। তো আমরা 1 নম্বর না পারলে অন্তত 2 নম্বরটা পারার শেষ করবো। আর যদি কেউ 1 নম্বর পারেন তো সেটা আলহামদুলিল্লাহ আরও ভালো। এভাবে আমাদের সময়টা পার করতে হবে। তো এই শবে সাদেক আর শবে কাজের 2টা ভোর, এটা তো আপনারা জানেন, আপনাদেরকে বলা হয়েছে। শবে কাজে হলো মিথ্যা ভোর, এইটা শবে সাদেকের 1 ঘন্টা আগে প্রকাশিত হয়। পূর্বাকাশে একটা আলো বের হয়, টর্চ লাইটের আলোর মতো লম্বালম্বি। এই আলোটা প্রকাশিত হওয়ার 1 ঘন্টা পর আবার শবে সাদেক শুরু হয়। তো এই আলোটা নিভে যাওয়ার পরে যে 1 ঘন্টা রাত্র থাকে, এইটা খুব গভীর অন্ধকার হয়। সারা রাত্র যেভাবে অন্ধকার ছিল তার চাইতেও এই 1 ঘন্টার রাত্রটা বেশি অন্ধকার থাকে। এটার কারণ হলো পৃথিবীতে যারা নকটার্নাল বডিজ, অর্থাৎ নিশাচর প্রাণী, যারা রাত্রে যারা খাদ্য সংগ্রহ করার জন্য দূর দূরান্তে ছুটে যায়, তো ওরা কখন বাসায় আসবে, ওদের কাছে তো ঘড়ি নাই, রাত্র কতখানি হলো জানবেও না। তো আল্লাহ তাআলা ওদের জন্য একটা আন্তর্জাতিক ঘড়ি ফিট করে দিয়েছেন, শবে কাজেব। এই শবে কাজেবটা হলেই ওরা বুঝবে যে এখন 1 ঘন্টার মধ্যে ভোর হবে। তখন এই সময়ের মধ্যে নিশাচর প্রাণী, রাত্রে যে সমস্ত প্রাণীরা খাদ্য সংগ্রহ করে, নকটার্নাল বডিজ, এরা সবাই বাসায় ফিরবে। এই জন্য আল্লাহ তাআলা আন্তর্জাতিক আইন করে দিয়েছে যে আমার শবে সাদেকের আগে শবে কাজেব। এই শবে কাজেবে আমাদের সমস্যা নাই। এটার পরে শবে সাদেক যেটা আসবে, সেটা আকাশের একেবারে নিম্ন স্থল থেকে, যেখানে উহুক, যেখানে মনে হয় যে আকাশটা মাটিতে পড়ে আছে, ওখান থেকে দেখবেন আস্তে আস্তে একটা সাদা রেখা প্রকাশ পাচ্ছে। এটাকে কোরআন শরীফে বলা হয়েছে সাদা সুতা। সাদা সুতা, কালো সুতা। তো ওটা আপনি আসলেই দেখতে পাবেন যদি গাছপালা না থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, মরুভূমি হয় বা সমুদ্রের তীর হয় বা খোলা বড় মাঠ হয়, তা আপনি দেখবেন যে একেবারে চিকন একটা রেখা পূর্ব আকাশে এটা পরিলক্ষিত হচ্ছে সুতার মতো। এইটা শবে সাদেক। এই রেখাটা প্রকাশ পাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনি খানা পিনা, স্ত্রী সভা সবই করতে পারবেন। এই রেখাটা প্রকাশ পেয়ে গেলেই দিন শুরু হয়ে গেল। দিন আর রাত এক নয়। আপনি মানে আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে তোমরা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতুল আসওয়াদে মিনাল ফজরে, এই আয়াত। যে শবে কাজেব থেকে শবে সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খানাপিনা অন্যান্য সব কিছু তোমরা করতে পারবে। তো এই জন্য শবে সাদেক স্পষ্ট হওয়ার বিষয়ের জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে না। এই আধুনিক বিশ্বে আমরা জানতে পারছি ঘরে বসেই যে কয়টায় কত মিনিটে শবে সাদেক হচ্ছে। এই শবে সাদেকের অন্তত 2-1 মিনিট আগে খানাপিনা এগুলো সব বর্জন করতে হবে, এটা আপনার আইন। এরপরে আপনি রাত পর্যন্ত রোজা রাখতে পারেন। আতিমুসলিমের লাইল, রাতের ব্যাখ্যা হচ্ছে যে সূর্য যদি আমাদের চোখের আড়াল হয়ে যায় তাহলে রাত। সূর্য যখন আমরা দেখতে পাচ্ছি না, পৃথিবীর যে সমতল স্তরটা, রাউন্ড লেভেল অফ দ্য আর্থ, পৃথিবীর যে একটা সমতল স্তর, যদি সূর্যটা আমরা দেখতে পাই যে স্তরের নিচে চলে গেছে, তখনই রাত্র শুরু হলো। তো এই রাতের প্রথম অংশটা অনেক সময় 1-1.5 ঘন্টা আলোকিত থাকে। তো এই সময়টাও রাত। এটাকে আপনি সন্ধ্যা বলেন বা যাও বলেন, এটা রাতেরই অংশ। তো এই সময়টা মানে রাতের অংশ, এটা দিনের অংশ না। এই জন্য অনেকে মনে করেন যে রাত পর্যন্ত তাহলে আমরা ঈশার নামাজের সময় বা রাত অন্ধকারে ইফতার করব, এটা ভুল ধারণা। তার কারণ যদি সূর্য ডোবার পরে যদি রাত না হয়, তা রাত কয়টায় হয় সেটা বলেন আপনি, কয়টায় রাত হয় সেটা? কাজে এই কথাটা সম্পূর্ণ ভুল। সূর্য অস্ত গেলে, এবং বিশেষ করে আল্লাহ রসুল সাহাবী, রোজা তো এমন একটা আমল যেটা আমাদের কাছে নূতন নয়। এটা তো হাজার হাজার বছর ধরে পৃথিবীর মানুষরা পালন করে আসছে। তো রাসূল এবং সাহাবীরা তারা কি মাগরিবের পরে ইফতার করেছে, এরকম কোন ইতিহাস আপনাদের কারো কাছে আসে? কেউ শুনেছেন? কেউ দেখেছেন? কেউ বলতে পারবেন? তা যদি না হয় তাহলে একদল মানুষ এটা কেন বলে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেন?
আল্লাহ রসুল তার সাহাবীরা কি কোনোদিন মাগরিবের নামাজ পড়ার পরে ইফতার করছেন, না ইফতার করে মাগরিব পড়েছেন? অতি মুসিবুল লাইন। এখন এতে মনে হয় যে কোরআন আপনারা বোঝেন, আর আমাদের সিনিয়র রাসূল সাহাবী যাদের কোরআন নাজেল হয়েছে তারা বোঝে নাই, আপনি বোঝেন কোরআন। তাই কাজে এই ধরনের কথা বলা হলো সমাজে অশান্তি সৃষ্টি করা। এবং মনে রাখবেন, এটা এমন একটা যুগ যেটা ফেতনার যুগ, যেটা দাজ্জালের যুগ, মিথ্যাবাদের যুগ। কাজে এই সময় ইসলামের ব্যাস ধরে অনেক মানুষ আসবে যাতে আপনারা বিভ্রান্ত হন, আপনাদের ঈমানকে নড়বড়ে করে দিবে, আপনার অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিবে। আপনি যেটা করে আসছেন সেটার মধ্যে আপনার মনে একটা সন্দেহ সৃষ্টি করবে। কাজে এটা নয়, আপনি যে নিয়ম, যে পদ্ধতি যেটা আছে, এটা আমাদের কাছে স্পষ্ট যে রাসূল সাহাবীরা কোনোদিন মাগরিবের নামাজের পরে ইফতার করেননি। তো এরও রোজা এবং ইফতারের বিষয়টা আমরা সতর্ক থাকব। শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা পালন করব। এখন দেখেন, দিনের প্রথম অংশটা, দিনের যে আমাদের প্রথম অংশ শবে সাদেক, এই শবে সাদেককে সাধারণত 1 ঘন্টা 25 মিনিট বা 1.5 ঘন্টা পরে পুরা মানে সূর্য ওঠে, মানে পৃথিবীটা আলোকিত হয়। শবে সাদেক থেকে আরম্ভ করে 1 ঘন্টা 25 মিনিট 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু পৃথিবীটা অন্ধকার থাকে। এই অন্ধকারটা তো আমরা রাত বলেন না, এটাকে আমরা রাত বলতে পারবেন? অন্ধকার। আপনি সেহরি খেয়ে বাইরে নেমে দেখবেন সব অন্ধকার, লাইট অফ করে দেখেন অন্ধকার। কাজে এই অন্ধকারটাকে এটাকে আপনি রাত বলতে পারবেন? এটা তো দিনের অংশ। তো দিনের প্রথম অংশ অন্ধকার আর রাতের প্রথম অংশ আলোকিত, এটা বোঝেন। কথাটা বুঝছেন আমি কি বলছি? দিনের প্রথম অংশ অন্ধকার এবং রাতের প্রথম অংশ আলোকিত। 1-1.5 ঘন্টা আলো থাকে, আলোকিত থাকে, রাতটা অন্ধকার হয়। কাজে এগুলো নিয়ে সমাজে এত বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য আমরা আমাদের কথা আমরা বলছি। এভাবে আপনারা রোজা পালন করবেন। এরপরে রোজার মাসে তারাবি। আপনি আগের থেকেই সতর্ক থাকবেন যে এই রমজান মাসটা আল্লাহ দান করছেন আমাদেরকে, এটা একটা কন্ডোনেশন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অতিরিক্ত দান, এটা একটা হেসান যে এই রোজার মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজে সব বাড়িয়ে দিবেন। এবং কোরআনের ঘোষণা, এই রোজার মাসে আল্লাহ কদরের রাত দান করেছেন, যে একটা রাত 1000 মাসের সেইটি উত্তম। তাহলে এটা যখন কোরআনে আল্লাহ বলছেন, যে আল্লাহ রসুলের হাদিস এই প্রসঙ্গে রমজানের ফজিলাত সম্পর্কে, সেগুলোকে আমরা সত্য বলে মনে করি। যেহেতু আল্লাহ রসুলও বলেছেন যে রমজান মাসে অন্য অন্য সময় তুমি যে ন্যাকামলটা করবা, ওই ন্যাকামলটা রমজান মাসে করলে তুমি 70 গুণ বেশি সব পাবে। 70 মানে অনেক। আমরা বলি কিন্তু আমাদের ভাষার একটা কী নিয়ম, লোক হয়েছিল কেমন, 1000 লোক হয়েছে, কিন্তু আপনি গুণিয়ে দেখেন নাই তো কত হাজার হয়েছে, দেখছেন? তার সাথে আরও বেশি লোক হলে আরে বাপরে লাখ লাখ লোক হয়েছে, আপনি গুণে তো দেখেন নাই। তার মানে কি অনেক, এটা একটা ভাষা। তা আরবিতে 7, 70, 700 এটা হলো একটা ভাষা, এর মানে অনেক। এর মানে এই না যে 70ই হইতে হবে বা 70-এর কম বা বেশি, তা না। এটা আরবি ভাষা, এটার মানে হলো অনেক। এখন মানুষের উপস্থিতির উপরে 7, 70, 700 এটা ব্যবহার হয়, এটা আরবি ভাষার একটা অলংকার। তো এই জন্য রমজান মাসে আমরা সমস্ত কাজে সব বেশি পাবো। এই জন্য রমজান মাসে অধিকাংশ জাকাত দাতারা তারা রমজান মাসেই জাকাতটা আদায় করেন। যে জাকাত আদায় করা তো ফরজ, আদায় করতে হবে, তবে রমজান মাসে আদায় করলে আমরা অতিরিক্ত 70 গুণ সব বেশি পাবো। এই রমজান মাসে আমাদের একটা বিশেষ আমল হলো সালাতুত তারাবি, শান্তির নামাজ। এই সালাতুত তারাবি, এটা নিয়ে অনেক আমাদের কথাবার্তা আছে। তো আমরা সংক্ষেপে বলবো যাতে এই সমস্ত কথা থেকে আমরা এড়াতে পারি। সেটা হলো, প্রথম কথা যে আল্লাহর রসুল এই তারাবি নামাজ পড়েননি, এটা পরিষ্কার কথা। অনেকে আবার বাড়াবাড়ি করেন যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে। অবশ্যই রোজা হবে। তার কারণ আল্লাহর রসুল যখন ইন্তেকাল করছেন তখন সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000, তারা তো কেউ তারাবি পড়েন নেই। বিদায়ের সময় সাহাবীদের সংখ্যা ছিল 70,000, কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের সময় মদিনায় সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000। আচ্ছা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়েন নাই। তার প্রমাণ হচ্ছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য হাদিস বর্ণনা আছে। এই সব হাদিসগুলিতেই বলা হয়েছে যে আল্লাহ রসুল এশার থেকে ফজর
এর মাঝখানে 11 রাকাত নামাজের বেশি কখনো তিনি পড়েন নাই। এটা আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটা বহুবার বলেছেন, বহু হাদিস তার থেকে এই রয়াত আছে যে আল্লাহর রসুল ঈশান নামাজ থেকে ফজর এই সময়ের মাঝখানে তিনি 11 রাকাতের বেশি কোনো নামাজ রমজানে অপর রমজান ছাড়া অন্য সময় কখনোই তিনি পড়েন নাই। তাহলে 8 রাকাত লাইলাতুল তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল আর 3 রাকাত বেতের, এটা আল্লাহ রসুল ঈশার পরে পড়েছেন, এর বেশি তিনি পড়েন নাই। তাহলে তারাবি নামাজটা আমরা 20 রাকাত পড়ছি, এটা আল্লাহ রসুলের সুন্নাত নয়। তার 1 নম্বর দলিল হলো যে তারাবি নামাজ যদি আল্লাহ রসুল পড়তেন তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নামাজ তরক করতে পারেন না। আবু বকর সিদ্দিক যেটা আল্লাহ রসুলকে সঠিকভাবে পালন করার সাহাবী কি আর কেউ আছে? সবাই পালন করছে, কিন্তু শ্রেষ্ঠত্বের দিকে আবু বকর সিদ্দিক। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে 2-2.5 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তিনি নামাজের ইমামতি করেছেন, তিনি তারাবি নামাজ পড়েছেন, এর কোনো প্রমাণ কেউ বলতে পারবে না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবি নামাজ পড়েন নাই তখন আমরা নিশ্চিত বলতে পারি যে আল্লাহ রসুল তারাবি নামাজ পড়েন নাই। এটা নিয়ে বর্ণনার মধ্যে অনেক কথাবার্তা আছে, সেই বর্ণনার মধ্যে আমরা না ঢুকে আমরা একটা সোজা পথ বের করে নিলাম যে আল্লাহর রসুল তারাবি নামাজ পড়লে এটা আবু বকর সিদ্দিক বর্জন করতে পারেন না। কাজী তিনি যখন পড়েন নাই আবু বকর সিদ্দিক, যে তারাবি নামাজ এটা আল্লাহ রসুলের সুন্নাত নাই, এটা হলো সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এখন খোলাফায়ে রাশিদিনের এই ধরনের কাজ করার অধিকার আছে কিনা, এটা আল্লাহর রসুল হাদিসে ঘোষণা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমার সুন্নাত এবং সুন্নাতের কর্মধারা, আমি যেভাবে কর্তব্য পালন করছি আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের উপরে আলাইকুম মানে ওয়াজিব, এটা তোমরা মেনে চলবে, এটা আল্লাহ রসুল বলেছেন। আর এটার পক্ষে আমরা কোরআনের দলিল যেটা পাই, সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আস-সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারে, আনসার মুহাজিরদের মধ্যে থেকে যারা অগ্রগামী ঈমানের ক্ষেত্রে যারা প্রথম ঈমান এনেছে এরা, এবং আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, এবং নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করবে রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। তাহলে সিনিয়র আনসার সিনিয়র মুহাজির এদেরকে নিষ্ঠার সাথে যারা আনুগত্য করবে আল্লাহ বলছেন তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। তাহলে এই যে তাদের মর্যাদা কোরআনে বলা হয়েছে, এবারে সূরায়ে হাশরে বলা হয়েছে আল্লাযিনা জাউ মিন বাদিহিম, বাদিহিম মানে আগেকার আনসার মুহাজির, এদের পরে যারা আসবে ইয়াকুলুনা তারা বলবে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, পরবর্তীরা বলবে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমানের ক্ষেত্রে আমাদের চাইতে অগ্রগামী। তো এখানেও সিনিয়র সাহাবীদের জন্য দোয়া করতে বলা হয়েছে। আয়েশা সিদ্দিকা আফসোস করে বলেন যে আল্লাহ তাআলা সিনিয়র সাহাবীদের জন্য দোয়া করতে বলেছেন আর তোমরা তাদেরকে গালি দাও। এটা আয়েশা সিদ্দিকা হাদিসে দেখেন আপনারা, যে সিনিয়র সাহাবীদের জন্য আল্লাহ বলছে তাদের জন্য তোমরা দোয়া করো আর তোমরা সেই সাহাবীদেরকে গালি দিচ্ছ। এই যে মাবিয়া যে সেই মেম্বারে বসে সাহাবীদেরকে গালি দেওয়ার প্রথা 60 বছর পর্যন্ত এটা চালু ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে রাষ্ট্রীয়ভাবে অর্ডিন্যান্স জারি করে এটা বন্ধ করেছেন, যেটা হবে না। এবং এর পরিবর্তে উনি ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ওই যে সূরা নাহলের এই আয়াত, সম্ভবত 90 নম্বর আয়াত, এই আয়াতটা ঢুকাও তোমরা খুতবায়, গালি দেওয়া বন্ধ। এটা ওমর ইবনে আব্দুল আজিজ বন্ধ করেছেন, তার সময় ছিল 99 হিজরিতে 101 হিজরি পর্যন্ত। তাহলে এই যে বিষয়গুলি, এগুলি আমরা সংক্ষিপ্ত আকারে যদি আমরা দেখি আর যদি হেদায়েতের উদ্দেশ্যে আমরা অনুসন্ধান করি খুব সহজেই আমরা পাবো, কোনো জটিলতা নাই। যদি আমরা ওই কথাই বলছে কথার কোনো শেষ নেই, এবং এই কথাগুলি সব একত্র করে একটা সমাধানে আসা খুবই মুশকিল। কিন্তু তার সাথে কোরআনে যে সংক্ষিপ্ত আকারে আছে যে এই 2টা সূরা এই সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে বলা হয়েছে, ফলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় উনি সাহাবায়ে কেরামদের কিনে পরামর্শ করছেন যে রমজান মাস হলো কোরআন নাযিল হওয়ার মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাযিল হওয়ার মাস রমজান মাস। তা আমরা কোরআনের খেদমত, কোরআনকে সংরক্ষণ করা, কোরআনকে হেফাজত করা আমরা কীভাবে করতে পারি? তখন এটা পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ঈশান নামাজের পরে মানে রমজান মাসের 27 দিনই আমরা কোরআন
খতম করব। এশার নামাজের বহিষ্কাত করে 27 দিন, 20 গুণ 27 পূরণ করে দেখা নয় 540 রুকু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইমামতি করেছেন এশার নামাজের। আর উবাই ইবনে কাব সাহাবী, ইনি খুব ভালো হাফেজ ছিলেন, হাফেজকারী। তো এনাকে বলে তারাবির ইমামতি ওনাকে দিয়ে করাতেন ওমর ফারুক। তো উনি ওই যেভাবে পরে পরে মানে রুকুতে গেছেন, সেই হিসাবে 27 গুণ 20 540, এই 540টা রুকু কোরআনের ধার্য হয়েছে। এবং এইভাবে তারা 27 দিনে 20 রাকাত করে তারাবি নামাজ পড়েছেন। এটা সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, এটা সুন্নাতে রাসূল নয়, রাসূলের সুন্নত এটা নয়। এটা আপনারা আমরা আদায় করলে আমরা সওয়াব পাবো। যেহেতু এখানে কোনো শরিয়াত বিরোধী বা কোনো বেদাত এমন কিছুই নাই, এখানে শুধু কোরআনকে সংরক্ষণের জন্য একটা প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে। এই রমজান মাসের আগে দেখছেন, এই আপনারা তো হাফেজি মাদ্রাসা চালান, সব হাফেজরা খুব প্রতিযোগিতামূলক কোরআন মুখস্থ করতে থাকে 2-3 মাস আগের থেকেই, যে আমাদের কোরআন তেলাওয়াতে যাতে ভুল না হয়, আমরা তারাবির নামাজ মুখস্থ কোরআন তেলাওয়াত করব। এই যে কোরআন তেলাওয়াতের একটা প্রতিযোগিতা, একটা পরীক্ষা, দেখেন পরীক্ষা যদি না থাকে তো ছেলেপেলের, আপনারাও তো লেখাপড়া করছে সবাই, পরীক্ষা না থাকলে পড়াশোনার কোনো আগ্রহ হয় না। পরীক্ষার 3 মাস আগে যে পড়াশোনা শুরু হয়, সেইটা বাকি 9 মাসেও সেই পড়াশোনা হয় না। আর এই কোরআনকে সংরক্ষণ করার জন্য যে প্রতিযোগিতা তারাবি নামাজের ব্যবস্থা করা হয়েছে, এটা না হলে সারা বছরেও কোরআন নিয়ে এতটা প্র্যাকটিস করা হয় না। এই জন্য এটা করা হয়, সেটা কল্যাণকর কাজ। এখন এইটা আপনি 20 রাকাত পড়বেন, যদি শরীরে কুলায় পড়েন, যদি আপনার স্বাস্থ্যে কুলায় না, কষ্ট লাগে আপনি 12 রাকাত পড়েন, কষ্ট লাগে আপনি 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন। আর যদি নাও পড়েন, সেটা আপনার ব্যাপার। যে পড়বে তার আমলনামায় জমা হবে, আর পড়বে না আমলনামায় জমা হবে না। এটা হলো আপনার একটা এক্সট্রা আয়। আপনি আয় করলে করতে পারেন, না করলে আপনার উপরে আপত্তি নাই, কিন্তু আপনি দেখবেন যে আপনার ক্ষতি হয়ে গেল, অনেক থেকে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন। এই জন্য এই সমস্ত আমল যাতে আমরা সঠিকভাবে আদায় করতে পারি এবং এটা নিয়ে আমরা তর্কে লিপ্ত না হই, যেটা কোনো ফরজ আমল না যে এটি নিয়ে আমাদের তর্ক করতে হবে। এটা নফল, আপনারা করলে সব, না পারলে কোনো আপত্তি নেই। এটা নিয়ে তর্ক বিতর্ক বা নিজে একটা কঠিন অবস্থানে থাকবেন না, যে এটা এইটাই, এটা 8, এটা 12, এটা অমুক বা 20, এরকম কঠিন অবস্থানে কেউ থাকবেন না। এটা একটা নফল ইবাদত। সরল কথা সবাইকে বলেন, যে যেভাবে পারে সে সেভাবে করবে। তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ইনশাল্লাহ। তো আগামী সপ্তাহ আমাদের শুরু হবে। তো যারা আপনার